ইয়েস ডক্টর। দেখুন, একটা বড়সড় স্ট্রোক হয়ে গেছে, মেজর অ্যাটাক। এখন কিন্তু কয়েকদিন খুব সাবধানে থাকতে হবে। আমরা 48 আওয়ার্স অবজারভেশনে রাখছি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন রিসেপশনে গিয়ে ফর্মটা ফিল আপ করে দিন। হ্যাঁ আর এই ওষুধগুলো আমাকে একটু আনিয়ে হ্যাঁ, দিন। আমায় দিন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ওনার হাজবেন্ড বা আমি ছেলে? ছেলে। আপনি আমার সঙ্গে হ্যাঁ আসুন। আসুন, তুমি একটু রিসেপশনে ফর্মটা ফিল আপ করে দাও। হ্যাঁ হ্যাঁ। বেড নাম্বার 34-এর বাড়ির লোক। হ্যাঁ ম্যাডাম। আপনি কি বেড নাম্বার 34-এর বাড়ির লোক? হুম। এই নিন, এই ডিটেলসগুলো একটু ফিল আপ করে দিন। এই তো, কি অবস্থা? আরে আমি তো ফোনে শুনি, মানে ডাক্তার কি বলছে, এখন কেমন আছেন? অবস্থা তো খুব একটা ভালো না, 2 দিন অবজারভেশনে রাখবে। এমনি তো নার্ভের প্রবলেম। বয়স হলে এই তো মুশকিল। আমাদের শরীরও কি ভালো, সব এক অবস্থা। চিন্তা করো না, চিন্তা করো না। তুমি তো তবু তাড়াতাড়ি এনে অ্যাডমিট করেছো, এটাই সব থেকে বড় কথা। আমি তো অফিস থেকে ফিরে এসেই দেখছি এরকম। ওই তো এসে গেছে। ও আয় আয়। আপনারা তাহলে কথা বলুন, আমি একটু কফি নিয়ে আসি। যাও 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 যাও। আমি যাব? না তুমি থাকো। কি অবস্থা বল দেখিনি, তোর মা ওদিকে একেবারে চিন্তায় মরছে। কালকেই ছুটি দিয়ে দেবে বলেছে, টেনশনের কোনো কারণ নেই। তুমি কিসে করে এলে? আমি ওই বেরোতে একটা ট্যাক্সি পেয়ে গেলাম, রাত তো ওই জন্য আর বাসের ঝুঁকিটা নিলাম না। যাওয়ার সময় কিন্তু আমি ক্যাব বুক করে দেবো। তোমার এরকম হাই প্রেশারে বাসে ট্যাক্সিতে চড়তে হবে না। ওরে বাবা, আমি একদম ঠিক আছি, আমার কথা ভাবিস না, আমি একদম ঠিক আছি, ঠিক আছে। ঠিক তো থাকতেই হবে, তোমরা ঠিক থাকলেই তো আমি ঠিক থাকবো বাবা। শোন, তোর মা যে কদিন আছে সেই কদিনে হাতে এটা কি পড়েছিস? ও কিছু না, ওই শাশুড়ি দিয়েছে, ওদের গুরুদেবের তাবিজ। ও ভালো। বাবা হ্যাঁ, চলো, তোমার ক্যাব এসে গেছে। ও তাহলে আমি বেরোই, বুঝলি? এই অর্ক, হ্যাঁ। দরকার লাগলে ফোন করো, ঠিক আছে? বলছি আমি তাহলে ওনাকে একটু তুলে দিয়ে আসি। হ্যাঁ তুমি তাহলে নিচেই থাকো, কারণ আমরাও বেরিয়ে যাব। কারণ কালকে তো আবার আসতেই হবে, থেকে তো লাভ নেই। ঠিক আছে, আসুন। আসি মা, হ্যাঁ আসি। আসুন। বলছি, ভুয়ো খবর দিয়ে কে ফোন করেছিল অর্ক? তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কে মিথ্যে বলতে পারে? জানি না, বুঝতে পারছি না কে এরকমটা করবে, কেনই বা ভুয়ো খবর দেবে। পাড়ার ছেলেরা কি মজা করলো নাকি? নাকি কেউ তোমার ক্ষতি চায়? জানি না, জানতে হবে। চলো।